নমস্কার বন্ধুরা, চন্দনের পাকশালায় আবারও আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি সুবিখ্যাত মিষ্টি মোয়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তাই সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের প্রতি একান্ত অনুরোধ রইল। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা এখন দেখে নেওয়া যাক। এর জন্য সবার প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে তাতে 100 গ্রাম পিওর নলেন বা খেজুরের গুড় নিয়ে নেব, আর তার সাথে দিয়ে দেব প্রায় 80 মিলির মতো জল। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এই গুড় ও জলের মিশ্রণটা ফুটিয়ে নিয়ে একটা পাতলা শিরা বা রস আমাদের বানিয়ে নিতে হবে। আর এই শিরাটা যখন আমাদের রেডি হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে নিয়ে একটা অন্য পাত্রে ঢেলে নেব। তারপর আবারও চুলার উপর প্যানটা বসিয়ে নেব, আর তাতে দিয়ে দেব 150 গ্রাম আবারও খেজুরের গুড়। এবার এই গুড়টাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা চটচটে একতারের শিরা আমাদের বানিয়ে নিতে হবে। আর এই গুড়টা যখন একেবারে ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে এবার 100 গ্রাম খই অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আরেকটা কথা বলে রাখি, আমি এখানে যে খইগুলো ব্যবহার করেছি সেগুলো খুবই সাধারণ ধানের খই, তবে মোয়া বানানোর জন্য কনকচুর ধানের খই হলে এর স্বাদ আর বাইন্ডিংটাও অনেকটাই ভালো আসবে। এখন এদিকে আমার এই সমস্ত খইগুলো মেশানো হয়ে গেছে। এবার প্রথমে যে পাতলা গুড়ের শিরা বা রসটা বানিয়ে রেখেছিলাম তা থেকে অর্ধেকটা পরিমাণ এই খইয়ের মধ্যে দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে তার সাথে অ্যাড করে নেব 1 চামচ দেশি ঘি। এবার এটাকেও একটু ভালো করে মিশিয়ে নেব, আর একটা ঢাকনা লাগিয়ে পুরো 12 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। প্রায় 12 ঘন্টা পর এই খইগুলো আমার এখন অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে। এবার এই খইগুলোকে একটা অন্য পাত্রে ঢেলে নিয়ে তাতে দিয়ে দেব 1 চামচ এলাচের গুঁড়ো, 3 চামচ খেজুরের গুড় আর সামান্য ঘি দিয়ে আবার একবার মিশিয়ে নেব। আর এগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দেব সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, 100 গ্রাম খোয়া ক্ষীর। আর এটা কিন্তু অতি অবশ্যই পিওর হতে হবে, না হলে কিন্তু সেই স্বাদটা কখনোই আসবে না। তারপর হাতে সামান্য ঘি লাগিয়ে একটা একটা করে এই সমস্ত মিষ্টিগুলো এখন পাকিয়ে নেব। আর দেখতে ভালো লাগার জন্য ওপরে সামান্য কিশমিশ আর কাজু দিয়ে একটু ডেকোরেট করে নেব। তারপর ওপর থেকে সামান্য করে খোয়া গ্রেট করে দিয়ে দিলে কিন্তু আমাদের এই মোয়াগুলো একেবারে তৈরি হয়ে যাবে। তবে এগুলো সঙ্গে সঙ্গে পরিবেশন না করে কয়েক ঘন্টা পর যখন এই মোয়াগুলো সম্পূর্ণ সেট হয়ে আসবে তখন এগুলোকে সকলকেই পরিবেশন করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।